আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে নির্ধারিত স্ট্যান্ড ছাড়া যত্রতত্র চলছে পৌর টোল আদায়, অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা। খালিতে আবারও শুরু হয়েছে ভাঙন, তীব্র হয়েছে দুই তীরের ৪৪ কিলোমিটার এলাকা। নদীর আগ্রাসী রূপে বিলীন হচ্ছে ফসলি জমি, বাড়িঘর আর স্থাপনা। বিদেশ যাত্রার জন্য অনুকূলে নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স। শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে। ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে রক্ষা করা সম্ভব নয়, প্রয়োজন নিয়মিত দেশি বিদেশি কার্যকর বিনিয়োগ, এমনটাই বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে নাটোরের সুগার মিল পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে দীর্ঘমেয়াদে বাঁচানো সম্ভব না। চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে আনার জন্য সকল চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। উপদেষ্টা জানান, শিগগিরই দীর্ঘদিন ধরে অবহেলিত নাটোরের উত্তরা গণভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক হবার কথা। এর আগে সুগার মিলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন শিল্প উপদেষ্টা। শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না, আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। আমরা চেষ্টা করছি আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেই হিসাবে আমরা যোগাযোগও করেছি। লক্ষ্মীপুরে স্ট্যান্ড ছাড়াই সড়কে চলাচলকারী ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আদায় করা হচ্ছে পৌর টোল। যেখানে সেখানে রসিদ ধরিয়ে টোল আদায় অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, এই বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও কোনো ধরনের সমাধান মেলেনি। নিয়মের ব্যত্যয় হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। লক্ষ্মীপুরের বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভে নামে পরিবহন মালিক শ্রমিকরা। এরপরও থামেনি নিয়ম বহির্ভূত টোল আদায়। অভিযোগ, দিনে একাধিকবার শহরে প্রবেশ করলে প্রতিবারই সড়কের বিভিন্ন পয়েন্টে টোল গুনতে হয়। বিভিন্ন দফতরে বিষয়টি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ মালিক শ্রমিকদের। যদিও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে টার্মিনাল ছাড়া সড়ক মহাসড়ক থেকে টোল আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। গাড়ি 10 বার আসলে 10 বারে তারা চাঁদা নিচ্ছে, প্রতিটা গাড়ি 80 টাকা করে চাঁদা নিচ্ছে। স্বাধীন দেশে মানুষ স্বাধীনতা ভোগ করবে। এই দেশে এখন যদি আবার রাস্তাঘাটে চাঁদা দিতে হয় তাহলে কিসের স্বাধীন হচ্ছে এই দেশ? অভিযোগ আছে, টোল দিতে না চাইলে কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি। এতে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিকদের। আঙ্গুরকে জুলুম করে কেন? এই জন্য আমাদের পাশে আসলে কেউই দাঁড়ায় না। টোল না দিলে আর গাড়ি মনে দাঁড়ায় ঘরে রাখে, গাড়ি ধরে রাখে, গাড়ি চাবি নিয়ে যায়। বস রিক্সা চাঁদা নিয়ে গেছে পুরো টোল হিসেবে কথা বলি। পুরো এলাকাত মিটে দেওয়ার পর আর এখানে আবার নিতেছে মজু চৌধুরীর হাটের একটা টোল নিতেছে। ইজারাদার স্বীকার করলেন, সড়ক থেকে টোল আদায়ে নিষেধাজ্ঞার বিষয়টি তার জানা ছিল না। অবিলম্বে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান বিশিষ্টজনদের। ইজারা নেওয়ার পরে জানতে পারি যে মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে 2023 সালে যে লক্ষ্মীপুরের লোড আনলোডের নির্ধারিত পয়েন্ট অর্থাৎ টার্মিনাল ব্যতীত কোথাও ইজারা নেওয়ার কোনো সুযোগ নেই। জনগণের পক্ষে তো কেউ নেই, ভোক্তা অধিকার যারা আছে তারাও তো ওই যে স্বপন অধিত হয়ে কিছু করছেন। আমরা এটা যথাযথ হাইকোর্টের আদর্শের বাস্তবায়ন চাই, জনগণের হয়রানি থেকে মুক্তি চাই। পৌর প্রশাসক জানান, প্রতিবছর স্থানীয় বাস টার্মিনালটি ইজারার সময় সড়ক মহাসড়ক থেকে টোল না দিতে ইজারাদারদের জানিয়ে দেয়া হয়। বাস টার্মিনালের যে ইজারাদার ওই বাস টার্মিনালের বাইরে কোথাও কোনো ধরনের কালেকশন করতে পারবে না, সে এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড এবং এটা আমরা নিষেধ করেছি তাকে। আর যদি ব্যত্যয় হয় সেক্ষেত্রে আমি পুলিশ সুপার মহোদয়কে বলেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, যারা এই পৌর বাস টার্মিনাল ইজারা নিয়ে অন্যত্র বিভিন্ন ধরনের কালেকশন করছে। জেলা পুলিশের পক্ষ থেকেও নির্ধারিত স্থানের বাইরে টোল আদায় বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি, আমরা মৌচুদ্দিহাট এলাকায় দেখেছি, আমরা পৌরসভার মধ্যে কয়েকটা পয়েন্টে দক্ষিণ স্টেশন উত্তর স্টেশন আমরা দেখেছি। আমরা তাদেরকে বেশ কয়েকবার সতর্ক করেছি এবং আমরা পৌর প্রশাসককে আমরা জানিয়েছি। আমরা অবশ্যই তাদেরকে আমরা আবার জানাবো, যদি এরপরে যদি দেখি এই ধরনের কোনো অনিয়ম দেখে তবে আমরা আইনগত ব্যবস্থা নেব।
সড়কে অবৈধ টোল আদায় বন্ধে নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি আরো কঠোর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। অবশেষে নিজ দেশ ভারতে ফিরলেন বিএসএফ এর পুশিনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে বিজিবি বিএসএফ এর আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী ও তার ছেলেকে হস্তান্তর করা হয়। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার সহ দুই দেশের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি জানায় বিএসএফ এর এই অমানবিক পুশিন আন্তর্জাতিক মানবাধিকার এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। গত ২৬ জুন ভারতীয় ৬ নাগরিককে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করেছিল বিএসএফ। বাংলাদেশকে বলছি কি ধন্যবাদ কি আমার নামাজ চলছে, প্রেগনেন্সির কখনো বি বাচ্চা হতে পারে, তার জন্য আমি গিয়েছি। আর বাংলাদেশেরও সরকার খুবই ভালো কি আমরাকে যেতে দিচ্ছে। যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চিফ খোকন চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার এবং হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ১৪ গ্রাম উপজেলার সর্বস্তরের সাংবাদিকরা। দুপুরে ১৪ গ্রাম বাজারে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি হয়। বক্তারা বলেন, নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন বঞ্চিতের নেতাকর্মীদের বিক্ষোভের সংবাদ প্রচার করেন খোকন চৌধুরী। এরপর থেকে কুমিল্লা ১০ আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার ফেসবুক পেজ, আব্দুল গফুর ভূঁইয়া মিডিয়া সেল সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় ১৮ নভেম্বর নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন খোকন চৌধুরী। দ্রুত এই হুমকির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় সাংবাদিকরা। গোপালগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এমনকি ধর্ষণের ভিডিও ধারণ করে মানসিক নির্যাতন করা হয়েছে বলে দাবি পরিবারের। এই ঘটনায় মাদ্রাসার হেফজ বিভাগের ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আত্মহত্যার পর এই বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রেফতার হয় অভিযুক্ত দুজন। জোর কইরা আমারে রুমের ভিতর নিয়ে হাসি আমি কই মাতা তুমি চিক্কু দিবার পারলা না, কয় আমার মুখ বুঝেই ধরছিল মা, আমার মুখ বুঝেই ধরছে, আমি চিক্কু দিবার পারিনি। আমি চাই ওর ফাঁসিতে জ্বলবে ওর ম্যাডাম, আমি দেখছি। মেয়েকে কোরআনের হাফেজ বানাতে চেয়েছিলেন প্রবাসী বাবা। ভর্তি করেছিলেন বাড়ির পাশেরই এক মাদ্রাসায়। সেখানেই নির্যাতনের শিকার ওই কিশোরী। শিক্ষার জন্য পাঠাইছি মাদ্রাসায় যাতে আমার মা বাবা মরলে দোয়া করতে পারে, কিন্তু হুজুর ওই আমার বোনরে এইটি করলো। ওই তেমনি কি কইয়া আমার বোনরে মাইরে এলাইছে। এই ৮ দিন বলে বেলায় রাখছি, কারো কাছে কিচ্ছু বলিনি মান সম্মানের ভয়তে। মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাদ্রাসারই এক শিক্ষক। পরিবারের দাবি, সপ্তাহখানেক আগে ধর্ষণ করা হয় ওই শিক্ষার্থীকে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখার অভিযোগ উঠেছে এক নারী শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি কাউকে জানালে অনলাইনে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। লোকলজ্জার ভয়ে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেয় ভুক্তভোগী। তুমি ওই হুজুরের সাথে বিয়ে বসো, নলে গেলা কিন্তু তোমার যা আমার কাছে আছে ভিডিও ফুটেজ যা আছে এগুলো আমি কিন্তু সব ফেসবুকে আপলোড করে দেবো, ঠিক আছে? এই কারণে পরে আমার শাড়ি কালকে সহ্য না করতে পারে, পরে ও আত্মহত্যা করছে। একটা ধর্মীয় প্রতিষ্ঠানে একজন উস্তাদের কাছে, একজন শিক্ষকের কাছে আমাদের যদি মেয়েরা যদি নিরাপদ না হয় তো কোথায় নিরাপদ থাকবে? এর সহযোগিতা যে কজন আছে আর এই হুজুরি যা হবে, এই হুজুরির ফাঁসি চাই, আর ওই যে মহিলার এই মহিলাই সবকিছু।